আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, সবাইকে দেখাবো, শেয়ার করব। সবাই যদি কিছু শিখতে পারে। আমি অবশ্য শিখেছি, দেখে শিখেছি, কিন্তু তাও আমি নিজের মতো করে রান্না করার চেষ্টা করি। আমি দেখেছি ঠিকই, কিন্তু নিজের মতো করে যতটা নিজে করা যায় সেটাই চেষ্টা করেছি। চিলি চিকেন করব, কিন্তু চিকেনে চিলি থাকবে না, কেননা ছেলে পুলেরা খাবে তো। বেশি চিলি দিলে আবার খেতে পারবে না, লাল না হলে খাবে না, সাদা হলে আবার খাবে না। এদিকে বেশি চিলিও দেওয়া যাবে না, আবার না দিলেও সমস্যা। মানে অনেক দোঠেলার মুখে থেকে একটা রান্না, মানে নিজে নিজে করে একটা তৈরি করার চেষ্টা করলাম। সেটাই সবার সঙ্গে একটু শেয়ার করছি। চিকেনটাকে 2 ঘন্টা অ্যারারুট এই ভিনিগার দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে বার করে ভালো করে ড্রাই করে নিয়েছি। ড্রাই করার পরে এবারে অ্যারারুট দিয়ে আর একটু হালকা চালের গুঁড়ি যদি কারোর বাড়িতে না থাকে তাহলে ময়দাও দিয়ে দিতে পারেন। সেটা দিয়ে ভালো করে মেখে এই লেই টাইপের করে চিকেনটাকে মাখিয়ে নিয়েছি। জাস্ট একটু হলুদ দিয়েছি আর অল্প স্বাদ মতো নুন দিয়ে মেখে অল্প তেলে ভেজে নিচ্ছি। জাস্ট ফ্রাই হবে, লাল লাল করে ভাজলে আপনি পকোড়ার মতনও খেতে পারবে। বিকেলে মানে টিফিন টাইপের হয়ে যাবে সস দিয়ে। আর না যদি খেতে চাও, ওটা চিলি চিকেন হয়ে যাবে। এই দেখো, একজন খাবে বলে আবার নিয়ে পকোড়ার মতন এই যে সস দিয়ে খেয়ে নিচ্ছে। হ্যাঁ, সেটাও আছে, সেটাও খাওয়া যায়। তারপরে ভাজার পর এই যে এই মশলাটা কষিয়ে চিলি চিকেন আলটিমেট বানাবো। আদা একটুখানি নিয়েছি, আদাটা সেই তেলটা যেটা ভাজা হয়ে গেছিলো বাকি তেলটাতেই মশলাগুলো কষাচ্ছি। আদা দিয়েছি, পেঁয়াজ রসুন অল্প, একটু সেন্ট তো লাগতেই হবে, চিকেন যেহেতু পেঁয়াজ রসুনটা না দিলে যে ঠিক ভালো লাগে না। পেঁয়াজ রসুন না দিলে ভালো লাগে না। তার সঙ্গে দিয়েছি যে হলুদ গুঁড়ো দিলাম অল্প, একটু লঙ্কা দেবো, মানে এটা আমার কাছে রেড চিলি পাউডার যেটা আছে সেটাই দেবো, কাশ্মীরি মির্চি ওটা দেবো, যাতে ঝালও হবে না কিন্তু কালারটা ভালো হবে। সেটা দিয়ে নিলাম, দিয়ে ফ্রাই করব। তেলটা ছাড়া ছাড়া হলে এবারে টমেটোটাও দিয়ে দেবো, একটু কষিয়ে নিচ্ছি। তেলটা ছাড়া ছাড়া যখন হবে তখন টমেটোটা দিয়ে দেবো। টমেটোটাকেও সসের মতন করে বানিয়ে নিতে হবে। হ্যাঁ, একটু স্বাদ মতো নুনও দেবো। নাড়াচাড়া করে নুন দিয়ে তারপরে ঢাকা দিয়ে যখন তেল ছাড়া ছাড়া মতন আবার হবে তখন আমি ক্যাপসিকাম আর বাকি যেগুলো পেঁয়াজগুলো আছে সব দিয়ে দেবো। নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এবারে যে ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু ডুমো ডুমো করে কাটা আছে ওগুলো দিয়ে দেবো। দিয়ে স্বাদ মতো নুন দেবো। প্রত্যেকের আলাদা আলাদা করেই আমি নুন দিই, একসঙ্গে চাইলে আপনারা চাইলেন একসাথেও নুন দিতে পারেন, কিন্তু আলাদা আলাদা করে নুন দিলে আলাদা আলাদা করে সবাই ঠিকঠাক মতন পেয়ে যায়। নাহলে একটাতে একটু নুন বেশি, ওটাতে নুন কম, আমার ঠিক পছন্দ লাগে না। সবাই কেউ কেউ চাইলেও ফার্স্টে নুনটাও দিয়ে দিতে পারেন। আমি ক্যাপসিকাম আর যেহেতু পেঁয়াজটা পরে দিয়েছি তার জন্য নুনটা আবার দিলাম। একটু সসও দিই। চিলি চিকেন যেহেতু একটু টক মিষ্টি মিষ্টি না হলে ঠিক জমে না। যেহেতু তেলটা কম আছে একটু সসও দিলে টেস্টও লাগে। তাতে কিছু বেশি কোনো মশলা সেরকম নেই, মশলা ছাড়াই প্রায় চিলি চিকেন এটা। রুটির সাথে খেতে তো খুবই ভালো লাগে, বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে। এটা স্বাদও হয় যেরকম, খালি ভাজার সময় অল্প যা তেলটুকু লাগে। অনেকে আবার চিকেনটাকে সেদ্ধ করে অ্যারারুট মাখায়, আমি কিন্তু সেদ্ধ করে মাখাই না। আমি ডাইরেক্ট জাস্ট ভিনিগার দিয়ে মাখানোর পর আমি সোজা অ্যারারুট মাখাই। দিয়ে নাড়াচাড়া করে এই যে জল দিয়ে দিলাম, জলের সঙ্গে 2 চামচ জাস্ট অ্যারারুট টেবিল স্পুন দিয়ে ঢাকা দিয়ে দাও।